নবী কোরআন তেলাওয়াত করেছে, আবু জেহেল সামনে দাঁড়ায় শুনতে পারেনি, পিছন দিকে চোরের মতন শুনছে। সারা রাত, 2-1 ঘন্টা না, সারা রাত। সকালবেলা মুখ ফসকে বের হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কি বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? কি কোন শুনতেই যদি এত মজা হয়, তাহলে এরকম ধরলে কোনো সমস্যা আছে? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআন যদি আমরা গ্রহণ করি, তাহলে তোর আমার নেতৃত্ব আর চলবে না। আমরা যে নেতাগিরি করতেছি, এটা হলো ভুয়া। ধরে বলেন, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। ভুয়া বোঝেন না আপনারা? ভুয়া বোঝেন না? এই কোরআনকে যদি গ্রহণ করা হয়, তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। হুজুর, মাথার টুপি দিয়ে 1 হাঁটু দাড়ি নিয়ে জুব্বা ভরে আপনারা সংসদে যাবে? আমি বললাম, তোমার কি মনে হয়? আপনাদের পেশাব করতেই যত সময় লাগে, ঠিক মতো জুব্বা সামাল না দিলে জুব্বা নাপাক হয়ে যাবে। আপনার টুপি সামলাবেন, পাগড়ি সামলাবেন, জুব্বা সামলাবেন না দেশ সামলাবেন? অনেকে তাচ্ছিল্য করে আমাদের বলে, জাগাত ফেতরা খেয়ে মৌলবি হচ্ছে, এখন আবার এমপি হবার চায়। ওরে বাবা রে! হুজুর মসজিদে আছেন, এটাই ভালো। খামা খা সংসদে যাওয়ার চান কেন? আল্লাহর কোরআন নিয়ে মসজিদে থাকেন, মাদ্রাসায় থাকেন। আমরা আপনাদের জাগাত ফেতরা দিয়ে আপনাদের রেজেকের ব্যবস্থা করব। খামা খা। আপনার বলেন তো, হয়তো উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তখন কি মাথার টুপি খুলে থুছিল? আমি এখন অর্ধ পৃথিবীর খলিফা, আমার টুপির দরকার নাই। উমর ফারুক কি মুখের দাড়ি কামাছে? কথা কয় না কেন? কামাছে? উমর ফারুক কি টাইট পোশাক পরছে? নবীর সুন্নাত অনুযায়ী আল্লাহর কোরআন দিয়া গোটা পৃথিবীর বাংলাদেশের মতন 96 দেশকে তিনি পরিচালনা করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের মতন কয় দেশ? 96 দেশ তিনি পরিচালনা করছেন। হযরত ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছিলেন, ওই সময় হযরত ওমর হলেন নেতা। জোরে বলেন কি? আরো জোরে, নেতা। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতারা কেমন হবে? এখন তো আপনারা নেতা দেখতেছেন, সব নেতা আমাকে টাকা মারা বিদেশ পাচার করছে, ঠিক কিনা? এখন 93 বিলিয়ন ডলার হিসাব করছেন। বাংলাদেশে ঋণ আছে 94 বিলিয়ন, আর এরা পাচারই করছে 93 বিলিয়ন ডলার। এখন হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। সেই ওমর কেমন নেতা? ভবিষ্যতে বাংলাদেশে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে, আমরা কেমন নেতা পাবো, এটা একটু দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা তো দেখলাম 71-এর পরে বাপের দেশ, তারপরে দেখলাম ভাইয়ের দেশ, তারপরে আবার কি দেখলাম? কি দেখলেন আপনারা? চাচার দেশ। চাচা বোঝেন না? ভাই মানে জিয়াউর রহমান, চাচা মানে এরশাদ। তারপরে আমরা দেখলাম ভাবি, তারপরে আবার দেখলাম ওই বাপের মেয়ে, তারপরে দেখলাম ভাবি, তারপরে ভোট পাক আর না পাক 15.5 বছর ওই মেয়েটা আমাদেরকে শাসন করলো, শোষণ করলো। 54 বছর আমাদের দেখা শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে পারছেন? 2 হাত তুলে আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই যে আপনারা হাত তুললেন, এই যে আপনারা নিয়ত করলেন, আশা করলেন, আপনাদের আশাকে আল্লাহ আশাহত করবে না। কি মনে করতেছেন? এই টুপিওয়ালারা খালি এক হলি কাম। আমার এই পিসা বগলে একটু চিন্তা হয়, বলতেন অন্য কোনো চিন্তা নেই।
পিসা হুজুর একটু চিনতে, আজকের মাহফিলের সভাপতি যিনি তিনি ওই দল করেন, ওই হুজুর কেন একটু চিন্তা হয়। উনি আবার আকীদার দোহাই দিয়া ঐক্য গ্রহণ করতে চায় না। আমাদেরকে এক হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা কেমন হবে? হযরত ওমর জুমার দিনে যখন মসজিদে খুতবা দিবেন, নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম বলে যখন খুতবা শুরু করছেন, ইতিমধ্যে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। ওমর ফারুক তাকায় দেখে ওই মানুষটা যে আমার লম্বা জুব্বা দিয়া লোকমা দিল, একটা সাহাবীও ওমর ফারুকের দিকে নাই, সব ওর দিকে হয়ে মাথা নিচু করে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন পোশাক পরে আজকে নামাজ পড়তে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে এই পুরাতন কাপড় পরে কেমন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার ঘরের দরজায় আমাকে ডাক দিল, আব্দুল্লাহ। আমি ঘুম থেকে চেতন পেয়ে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, নেতার ছেলে তো লাভ আছে, বাইতুল মাল থেকে আমার একটা দিছে, আর একটা আমার দিয়ে রাইছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমি আমার ভাগে পড়েছে, পরে দেখে এত ছোট, এইটা পরে আগামীকাল জুম্মায় খুতবা কেমনে দিব? তোর পাঞ্জাবিটা তুই আমারে দান করে দে বাবা। আমার পাঞ্জাবিটা গভীর রাত্রে বাবাকে দিলাম। বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষ কি মুসলমান নেতা হিসাবে পেয়ে যাবে? কি মনে করতেছেন যাই তাই? এমপি দাঁড়ানোর আগেই চিন্তা করা লাগবে, সামনে যদি কোনো মসজিদ পড়ে আর সেই মসজিদের ইমামতি যদি আমার ভাগ্যে পড়ে, যদি মুসল্লিরা কয় আপনি এমপি ইলেকশন করবেন, যার নামাজ পড়ান। আপনারা বলেন তো, সব প্রার্থীকে মুসল্লি বলবে? আগে দেখবে এমপির চেহারা, মাথার টুপি আছে, মোহাম্মদ ইউনুসের মতন চাঁচা লয়, বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, ওনার চেহারা দেখলে মেয়া মরদ বোঝা কঠিন, কাপড় খোলা ছাড়া। কথা কন না কেন রে ভাই? পুরুষের একটা চেহারা আছে রে পাগল। আমার এক সম্পর্কে খালা হয়, আমাকে একদিন বলতেছে, বাজান তোর খালাতো বোনকে বিয়ে দেওয়ার পরে তো শান্তি নাই। আমি বললাম কেন? বলে, এমন একটা জামাই পাইছি শাকিব খানের মতো। কার মতন? শাকিব খানের মতন, খুবই সুন্দর। রাস্তা দিয়ে যখন যায়, প্রত্যেকটা রাস্তার মেয়েরা ওর দিকে তাকায়। আমার মেয়েটা খুব মন খারাপ। আমি বললাম, আপনার মেয়ের মোবাইল নম্বর আছে? কল করে বললাম, খবর কি আপা? খুব বিপদ আছি হুজুর। আমি বললাম, তোমার স্বামীরে চাচা বানাও। যেই কইছে চাচা বানাও, আমার খালাও কয় নাউজুবিল্লাহ, ওই কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম, পাগল, চাচা বলতে বলি নাই, চাচা বানাবার কছি। বুঝাই যখন দিলাম, আমার কথা মতো তার স্বামীকে হাত পাও ধরে দাঁড়িয়ে রাখাইছে। এখন দাঁড়িয়ে 4 আঙ্গুল হয়ে গেছে। এখন রাস্তা দিয়ে স্বামী যায়, একটা মেয়েও স্বামীর দিকে তাকায় না। দুই একটা মেয়ে তাকালে, চাচা আসসালাম আলাইকুম, কেমন আছেন? আপনারা কি মনে করেন মরদ মানুষের চেহারা আছে না? কথা কন্যাকার আছে না? নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন থেকে মানুষ মরে গেলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করি, সে আয়াত নিয়ে আপনাদের সামনে তাফসির হচ্ছে। আর মাদ্রাসার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে খান সুবহানাল্লাহ। মক্কা যখন বিজয় হলো, তখন মক্কার কিছু
মুসলমান এবং নবীর সাহাবীরা একটা বিজয় মিছিল করার চেষ্টা করলো। বিজয় মিছিল, ধরে কোন কি মিছিল? এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা নসর। জোরে বলেন, নাম কি? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আবু সাঈদ মারা যাওয়ার পরে, এই রংপুরের আবু সাঈদ, তো একজন কাছে গিয়ে বলতেছে আবু সাঈদের স্মৃতিস্বরূপ একটা ভাস্কর তৈরি করব। কি তৈরি করব? আবু সাঈদের বাপ বলতেছে, এই 5ই আগস্টে কি দেখলাম? বাংলাদেশে 12,000 টাকার জন্য একটা মা তার সন্তানকে বিক্রি করে, আর সেই বাংলাদেশের 400 কোটি টাকা খরচ করে মুড়ে মুড়ে মূর্তি বানাইছিল। ধরে কোন কথা, হে কথা বলেন, একটা মূর্তি আছে, ওরা বানায় ভাস্কর্য। রে আবু সাঈদ কি করত? ছাত্র জীবনে সে ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিল। ওর বাবা কয়, না, আমার ছেলে থাকবে মানুষের অন্তরে কোনো মূর্তি ভাস্কর্য মুসলমান পছন্দ করে না। ধরে কোন কথা, হে কথা বলে। মোবাইলে সাউন্ড থাকলে অফ করে দিবেন। আমাদের বাংলাদেশে আমরা বিজয় লাভ করেছি, একে বলা হয় দ্বিতীয় স্বাধীনতা। এই বিজয়ের পরে নাহিদ আর আসিফ দুইজন হয়েছে উপদেষ্টা। ধরে কোন কথা, ঠিক কিনা? অধিকার চায়া সরকার হয়ে গেছে। এরকে বিরুদ্ধে যা লিখতেছে ভাই, আফসোস লিখ। ধরে কোন কি লিখ? ওরে বাবা, চাইলে অধিকার হয়ে গেল সরকার, এখন গাড়ি পায়, বাড়ি পায়। হায় 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 হায়। আমি আসিফ নাহিদকে বলতে চাই, বাংলাদেশের 1400 ছাত্র জনতা জীবন দিয়েছে তোমাদের আনন্দের জন্য না, বরং ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যারা বলেন সুবহানাল্লাহ। কি সংস্কারের দোহাই দিয়ে তোমরা সিয়ের পায়ে দিয়ে ভুলে যাও, বাংলার মানুষ যদি স্বৈরাচারকে তাড়াতে পারে তোমাদের নামাতেও একদিন লাগবে না। ধরে কোন কথা, হে কথা বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গান গাই। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। তুমি কোথায় ছিলে, কোথায় আসলে, আবার কোথায় যাওয়া। গানটা আব্দুল আলিম গাইছে, তখন আমি বুঝতাম না, এখন বুঝি, এখন বুঝি। হ্যাঁ, মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই বাসা মানে কি? বাড়ি। কি দেখেন, 5 তলা বানাইছি আর 1 তলা রড বের করেছি। কান্দের ফেরেশতা কয়, শয়তান নিচে তাকা, নিচে তাকা। যতই তলা বানাস তোর বাড়ি 5 তলায় হবে না, তোর আসল বাড়ি হবে নিচতলা। ধরে কোন কথা, ঠিক কিনা? নিচতলা। ঘাড় কাট করে কি দেখিস? নিচের দিকে তাকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়েদের জন্য বসার ব্যবস্থা করছেন নাকি? হইচই করতেছে, ওরকম একটা সাইজ করা লাগবে ভাই। তার বিশ্বাস করবেন না, আপনাকে এই ফুলবাড়িতেও আমি এর আগে দিনের বেলায় ছিলাম, এক সাইডে 10 জন লোক হয়েছিল অনেকদিন আগে। আমি মনে করছিলাম রাতের বেলা হয়তো হায় হায় এইবার দেখা যাবে, ওইবার দেখার উপায় নাই। আসার পরে দেখতেছি এই কি, এখন এর মধ্যে যা পারি তাই। কি করেন, মন খারাপ করতেছেন? একটা ওয়াজ ও লাইন ছাড়া হবে না, প্রত্যেকটা কথা ইন্না লিল্লাহর মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। মক্কা বিজয়ের পরে সমস্ত সাহাবীরা যখন
বিজয় মিছিল করতে চায়, কিন্তু আল্লাহ নবীরে জানাইলেন মক্কা বিজয় তোমাদের দ্বারা হয় নাই, মক্কা বিজয় হলো আল্লাহর সাহায্য। আপনারা বলেন তো 5ই আগস্ট যখন ঢাকা মার্চ আসার একটা ডাক দিল ছাত্র জনতা, আপনারা জানেন লং মার্চ, আমি দুপুর 12টা পর্যন্ত দেখি ঢাকাত কোনো মানুষ নেই, পুলিশ খালি রাইফেল না সাইড আছে, আর্মিরাও একদিকে খাড়াই আছে। আমি বললাম হাই রে, আজকের এই ডাক যদি কাজে না আসে, হাসিনা তো সেই গরম হবি, আগামীকাল থেকে আর আমাকে মাইকো তুপ্পর দিবি না, তোর এখন কথা ঠিক। আমি দোয়া পড়া শুরু করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতে হাসিনা মুলে গেলে হাসানা। কিন্তু ভাইজান যোহরের নামাজের পর নেটওয়ার্ক মাঝে মধ্যে বন্ধ থাকে, মাঝে মধ্যে চালু করে, ভিপিএন দিয়ে আমরা ফেসবুক দেখলাম, জোহরের নামাজের পর পঙ্গপালের মতন মানুষ আসতেছে। আমার মনে হলো তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি বলেন, এই বিজয় ছাত্র জনতা করে নাই, স্বয়ং আল্লাহ তাআলার সাহায্যে বিজয় হয়েছে। জোরে কোন কথা হে। নিরস্ত ছাত্র অস্ত্রধারীর সামনে কিভাবে যায়? পুলিশের আইজি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, আমার কাছে ভিডিও আছেই, যে স্যার কি করব, একটা মরে ওই জায়গা ফাঁকা হয় না, আর একজন খাড়া হয়। আমরা চিন্তা করি মরা দেখে ভয়ে দৌড় মারবে, তো যায় না, তো যত গুলি করে ওই জায়গাতে আরো খাড়া হয়। এখন আমরা কি করব? স্বরাষ্ট্রমন্ত্রী মাথা নিচু করে বলতেছে, চিন্তা করা লাগবে, আল্লাহ লাগবে না, কারণ জীবন যারা দিচ্ছে তারাই বুঝতেছে মরা মাত্রই আল্লাহ তাদের রুহকে জান্নাতের পাখি বানায় দিচ্ছে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত সাহাবীরা যখন বিজয় মিছিল করবে, এমন সময় আল্লাহ নবী একটা গোরস্থানের মধ্যে ঢুকলেন। সে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। গোরস্থানের নাম কি? নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা চিন্তা করলেন আমরা বিজয় করব আর নবী গোরস্থানের মধ্যে ঢুকবে, এইটা হবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর দেখানো পথে তোমরা চলো। তাহলে নবী যদি বিজয় মিছিলে অংশগ্রহণ না করে, আমরা কেন বিজয় করব? নবীর পথ হলো আসল পথ। নবী গোরস্থানের মধ্যে ঢুকছে, 10,000 সাহাবী তারাও জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন। আপনারা বলেন তো, গোরস্থানের ভিতরে গেলে আপনারা কবরস্থান কোন না গোরস্থান কোন? গোরস্থানের মধ্যে ঢুকলে মানুষ কোনো মিছিল করবে? ওই যে আমার দাদা শুয়ে আছে, ওখানে আমার দাদি আছে, ওটি আমার বাপ আছে, ওটি আমার মা আছে। নবী গোরস্থানের মধ্যে ঢুকলেন, সাহাবেরা বিজয় মিছিল বন্ধ করে দিয়ে নবীকে অনুসরণ করলেন। আল্লাহ নবী একটা কবরের পাশে এসে ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। সাহাবেরা বললেন, এ রাসূল আল্লাহ, বিজয় মিছিল করতে দিলেন না ঠিক আছে, কিন্তু কবরকে সামনে নিয়ে এমন করে কাঁদতেছেন, হুজুর এইটা কার কবর আপনি কি বলবেন না? রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা সবাই তার নাম শুনেছো, কিন্তু সবাই তাকে জানো না। যার কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছি, তার সম্পর্কে তোমরা জানতে চাও না তার জীবনের সর্বশ্রেষ্ঠ আমল সম্পর্কে তোমরা জানতে চাও? সাহাবীরা বলেন, হুজুর তার সম্পর্কেও জানতে চাই, তার জীবনের সর্বশ্রেষ্ঠ আমল সম্পর্কেও আমরা জানতে চাই। রাসূল বলেন, আমল কিন্তু জানা হবে না, জানা মাত্রই সেটা মানা লাগবে। জোরে কোন কি করা লাগবে? সামিনা কথা আনা, শুনতে হবে এইটা গ্রহণ করার জন্যে। এখন ইন্না লিল্লাহ দিয়ে যে আমি তাফসির করতেছি, আপনারা খালি শুনবেন না এটা গ্রহণ করবেন? কথা বলা লাগবে ভাইজান। আবু জেহেলের মতন শূন্যওয়ালা হয়ে লাভ নাই, আবু বকরের মতন গ্রহণ করার মানুষ হওয়া লাগবে। তোর এখন ঠিক কিনা? আবু জেহেল শুনে গেছে কিন্তু কাম হয়নি, আর আবু বকর খালি শোনে নাই, ওটা আবার ধারণ করছে।
সাহাবারা বললেন, রাসূলুল্লাহ তার সম্পর্কে জানতে চাই এবং তার আমল সম্পর্কে আমরা জানতে চাই, আমল মানতে চাই। আল্লাহ নবী বললেন, এই কবরে যিনি শায়িত আছে তার নাম হলো খাদিজাতুল কুবরা। খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো খাদিজা সব সময় কবরকে স্মরণ করত। সবচাইতে বড় আমল হলো কি স্মরণ করত? সবাই বলেন না কেন, কি স্মরণ করত? কবরকে স্মরণ করত। একদিন আমি রাসূল ঘুমিয়ে আছি, আমি নবী ঘুম থেকে চেতন পায়ে দিকে খাদিজা আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আমি বললাম, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, আর তুমি ঘুম না বাদ কাঁদো কেন? খাদিজা বলে, হুজুর আপনি ঘুমানোর পর আমি ঘুমাই, আপনি না ঘুমালে আমি কোনোদিনও ঘুমাই না। আল্লাহ রাসূল চমকে উঠছে যে আমি না ঘুমাইলে তুমি কোনোদিন ঘুমাও না কেন? বলে, দুনিয়ার সমস্ত স্বামীর কাছে বইয়ের হাত মানুষ দেয়, স্বামীর হাতে বইয়ের হাত তুলে দেয়, আর আমার ভাগ্য এত খারাপ যে আমার হাতকেও স্বামীর হাতে তুলে দিবার পারে না, এবং আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বলতেছেন, শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমি সেদিন থেকে আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আজকে আপনি ঘুমানোর পরে আমি যখন ঘুমের দোয়া পড়তেছিলাম, দোয়াটা পড়ে আপনারা ঘুমাবেন, এই দোয়াটার বাংলা অর্থও কিন্তু আপনাদের জানা দরকার। কারণ আরবিতে পড়লে হবে না, এর বাংলা অর্থ আছে না নাই? এতে ইন্না লিল্লাহ আমরা পড়ি, কেন পড়ি? এর বাংলা অর্থ যে আমরা জানি না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমানোর পূর্বে দোয়ার নাম কি? দোয়াটা আপনারা জানেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। খাদিজা বলতে যে, হুজুর ওই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমার দুইটা চক্ষু বন্ধ হলে আমি দেখতে পাই একটা কবর, যে কবরে কোনো দরজা নাই, জানলা নাই, সাথী নাই, বাতি নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি কবরে 50,000 বছর থাকা লাগবে। এই ছোট্ট ঘরের মধ্যে এত হাজার বছর আমি খাদিজা কেমনে থাকবো? এই জন্য আমি ঘুমাবার পারি না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহকে যেইভাবে ধারণ করেছেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহকে, আল্লাহর হুকুম যেইভাবে আপনি গ্রহণ করেছেন, আল্লাহ আপনার কবরকে কবর রাখবে না, আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজা, আপনি কান্দেন কেন অন্ধকার কবরের জন্য? আপনি ঈমান গ্রহণ করার পরে যেইভাবে আল্লাহকে গ্রহণ করেছেন, শোনেন, ঈমান কিন্তু খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেই ঈমান হয় না। আল্লাহ নবী বলেছেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আমার কথা কি আপনারা সবাই বুঝতে পারতেছেন? একটা হাঁ হো করা লাগবে, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে ওটা ধারণ করা লাগবে। একজন উকিল এসে আসামিকে বলতেছে, ভাই আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লাগেন, আপনার কিন্তু ফাঁসি কার্যকর হবে। রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না। ইমানদার বলতেছে, উকিল তুমি আমাকে হাসাইলে। উকিল বলে, হাসালাম কেমনে? বলে, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এইরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতেই মরে, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না, কারণ ইমানদার জানে বাঁচানোর মালিক যিনি এবং মৃত্যুর মালিক তিনি। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। আমার আগে এক বক্তা ওয়াজ করেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি, খালি নামাজ আর রোজার কথা বলছেন। এই আয়াতের মধ্যেই কিন্তু বলা হয়েছে, অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ আকবার সবাই কয়। আপনারা বলেন তো, 15.5 বছরে আওয়ামী লীগের মিছিলে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? কোনোদিন শুনছেন যে বিশাল একটা মিছিল আল্লাহ আকবার বলতেছে? হঠাৎ যদি কেউ ভুল করে আল্লাহ আকবার কয়, ও ঘাট ধরে বের করে দিবি, তুই আমাকে দলের লয়। আপনারা বলেন তো, বিএনপির ভিতরে বিশাল মিছিলে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? না।
কারণ বড় বড় দল এরা আল্লাহ আকবার বাদ দিয়ে কাম করতেছে। আপনারা কি সেই দুই দলের লোক নাকি? কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে, জবান থেকে বের হবে আল্লাহু আকবার, জোরে কোন ঠিক, লিল্লাহি তাকবীর। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অভ্যাস নাই এতগুলো মানুষের মধ্যে এই সাইড কেউ আল্লাহু আকবার কয়নি। আপনারা জানেন 3টা তসবিহ, কয়টা? 3টা তসবিহ আপনি যদি অলসতা করে জবান বন্ধ রাখেন, রাসূল বলেছেন মরার সময় আল্লাহ তার ঈমান কেড়ে নিবে। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন 3টা তসবিহ যার জবানে সবসময় চালু থাকবে, সে যত বড়ই পাপী হোক মৃত্যুর সময় আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু দিবে। সুবহানাল্লাহ তো ভালো জোরে কন, কিন্তু আল্লাহু আকবার কন না কেন? আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে, ওই লড়বি না। আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে না। আর যেই মাত্র আল্লাহু আকবার কবে, ওই আর কাছে থাকবে। রাসূল বলেছেন এত জোরে দৌড় মারবে ওর পিছন দিক দিয়ে বাতাস বের হবে, বাতাস। হাসি তাহলে আল্লাহু আকবার কর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ নবী বলেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নাই। তারপরেও খাদিজা কান্দে। রাসূল কয় আল্লাহ তোমার কবর জান্নাত করে দিবে, তারপরেও কান্দো কেন? খাদিজা বলে হুজুর আপনার কাছে যদি কিছু চাই। নবী চমকে উঠছে, এই খাদিজা কি কইলা? যদি আপনার কাছে কিছু চাই। রাসূল বললেন ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। আর আমাদের বাংলাদেশে কি বলে, আল্লাহরে ধন নবীরে দিয়ে, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ কখন বলা লাগে সে আপনারা জানেন না। এই সময় কি বলা লাগবে? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটাই যদি আপনার ঈমান থাকে তাহলে আপনাকে বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি করা যাবে না? ওর কে গজল দেয় আমরা মারমুরে, ওই দয়াল বাবার জায়গাতে আমরা আল্লাহ বসামু। ঠিক আছে, কথা বলেন ঠিক আছে? বাবা বাত খাজা বাত। রাসূল বলতেছে ঈমান গ্রহণ করার পরে খাদিজা আল্লাহ বাদ দিয়ে নবীর কাছেও চাওয়া যাবে না, নবীর কাছেও চাওয়ার সুযোগ নাই। মক্কা মদিনায় যারা হজ করবার গেছেন, হজ তো করছেন, হজ করেননি বাবা? করেননি এখনো? আল্লাহ কবুল করুক, আল্লাহ। এখানে হাজি সাহেব কেউ নাই এতগুলোর মধ্যে? হাজি নাই? কোন দিকে আসা? আপনাকে এলাকা তো হজ করে না নাকি? করে, লাস্টের দিকে করে। তাহলে লাস্টে আপনি জানেন সবচাইতে কঠিন ইবাদত হলো হজ, সবচাইতে কঠিন। টাকা থাকলে আপনার দেহ যদি খারাপও থাকে আপনি যাকাত দিবেন, কোনো কষ্ট নেই। শরীর যদি ভালো থাকে তাহলে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু হজ করতে গেলে খালি টাকা থাকলে হবে না, শরীরও সাইজ হওয়া লাগবে। ছাপা মারা, ছাই করা, ঠেলা বোঝেন আপনি? শয়তান পাথর মারা মানে কি? লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে দিয়ে মারা লাগবে। আর আপনি শরীর বল নেই তো, কাশটার কসকে মক্কায়। আপনারা বলেন কোন লোক যদি চাকরি যাওয়ার পরে বলতেছে আল্লাহ আমি আর সুদ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় তোর চাকরি আছে? যখন চাকরি ছিল তখন তুই তো তওবা করিস নি, সমানে ঘুষ খাসু। আর চাকরি গেছে এখন কান্তি,
এই শালা বুড়া বসে হজ করে তারা, আল্লাহর সাথে ধোকা দেয় তারা, সারা জীবন অকাম বদকাম করে বুড়া বসে হজ করতেছি, এতই সোজা। একজন আল্লাহর বান্দা হাদিস সাহেবকে পাওয়া গেছে যে সত্যি নিয়ম কানুন মোতাবেক হজ করে, তাহলে আমার কথার সঙ্গে একমত হবে। রাসূলের রওজার পাশে সবাই সালাম দিবে, কিন্তু হাত তুলে দোয়া করবার পারবে? আমরা কবরে যায় দোয়া পড়ি না, হাত তুলে করি কি করি না বলেন? তা আল্লাহ রাসূলের রওজার পাশে কেউ যদি হাত তোলে, সাথে সাথে মদিনার পুলিশ মান্য, কুল্লু হারাম মান্য। হাত যদি তুলবার চাও, কাবার মালিকের কাছে যাও, কাবার মালিকের কাছে হাত তোলো, রওজাতে হাত তোলা যাবে না। চিন্তা করছেন? আর বাবা বাবা বাবার খাওয়া আছে। খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, খাদিজা আমার কথাকে আপনার পছন্দ হয়নি। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী বলতেছে, খাদিজা আমার কাছে চাবেন সেটা আল্লাহর নাই? খাদিজা বলতেছে, হুজুর আপনার এমন কিছু আছে যা আল্লাহর নাই? নবী বললেন, আমার কি আছে? আল্লাহর নাই। খাদিজা বলতেছে, আপনার বাপ মা আছে, আল্লাহর বাপ মা নেই। আপনার বউ আছে কিন্তু আল্লাহর বউ নাই। আপনার সন্তান আছে কিন্তু আল্লাহর সন্তান নাই। সূরা ইখলাস পড়লেই পরিপূর্ণ আল্লাহর পরিচয় পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক? একবার পড়লে 10 পারা কোরআনের সব এমনি এমনি। এর মধ্যে মাল আছে। সূরা ইখলাসের মধ্যে কি আছে পড়েন আপনারা? 3 বার যদি একই টাইমে পড়তে পারেন, আল্লাহ 30 পারা কোরআনের সওয়াব আপনাকে দিয়ে দিবে। এত সওয়াব কেন দিল? আমি সূরা ইখলাসের মধ্যে ডুবে দেখি, ওরে বাবা রে, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি আমার কাছে কি চাও? খাদিজা বলতে, হুজুর ওই গারে হীরার ভিতরে, যাকে আমরা বলি জাবালে নূর, ওই গারে হীরার মধ্যে 3.5 বছর সাধনা করার পরে আল্লাহ পাক প্রথম কোরআনের 5টা আয়াত আপনার উপরে নাজিল করেছে। এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআন কিন্তু এক সময় সব নাজিল হয় নাই, দীর্ঘ 23 বছর ধরে নবীর উপরে আল্লাহ নাজিল করেছে। প্রথম নাজিল করেছে কয় আয়াত? 5 আয়াত। ওই গারে হীরার মধ্যে নবী এরকম মাথা নিচু করে আছে। আল্লাহ বলেন, জিবরাইল যাও লহে মাহফুজ থেকে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আমার নবীর উপরে নাজিল করো। ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী এমন ভাবে মাথা নিচু করে আছে, ডাক দেয়, বের হন। সঙ্গে সঙ্গে নবী বের হয়ে দেখেন এমন একটা যার পাশে জমিনে, মাথা গেছে আসমানে। আল্লাহ বলেন, জিবরাইল স্বাভাবিক চেহারা নিয়ে আমার নবীর সামনে দাঁড়াও। ফেরেশতা জিবরাইল স্বাভাবিক চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়ায় বলতেছে, পড়েন ইকরা, পড়েন পড়েন ইকরা, পড়েন। ইকরা মানে কি? পড়ুন। এই আবার মোবাইল না কি করতেছে রে পাগলা? পড়ুন। দেখছেন, আল্লাহ নবী কিন্তু পড়েনি। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে পড়েন, আল্লাহ নবী বললেন কি পড়বো? জিবরাইল পড়তে গেলে চিন্তা করা লাগবে, যা পড়তে বলবা তা পড়বো না, আগে জানতে হবে পড়ার সাইজ কিরকম। আপনার সন্তানকে আপনি কি পড়াবেন? আগডম বাগডম পড়াবেন না আলিফ লাম মিম পড়াবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নেওয়া দরকার। জোরে কোন ঠিক কি না? ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহর কোরআন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। নবী বললেন, আমার আর কোনো আপত্তি নাই। এটি টাইমে 5টা আয়াত যখন নাজিল হয়, নবী আর গারে হীরার মধ্যে ছিলেন না। নবী গারে হীরা বাদ দিয়ে নিচে আসলেন, গোটা দেহ ঘর্মাক্ত হয়ে গেছে। খাদিজা বললেন, রাসূলুল্লাহ আপনি এমন করে কেন কাঁপতেছেন? আল্লাহ নবী বললেন, কম্বল দিয়ে আমাকে আবৃত করে। খাদিজা বলে, হুজুর আপনার গোটা দেহ ঘেমে ভিজে গেছে জুব্বাটা, আর আপনি বলতেছেন কম্বল দিয়ে আবৃত্তি করো, কি হয়েছে আপনার সঙ্গে? বলে, এইরকম কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন। সঙ্গে সঙ্গে খাদিজা বললেন, নবী গো
এই জুব্বা আর আপনার গায়ে রাখা যাবে না, এইটা এখন খোলা লাগবে। মা খাদিজা নবীর গা থেকে জুব্বাটা খুলে নিয়ে খালি চুমা খায়। রাসূল বলে, খাদিজা এই জুব্বার এরকম চুমা করে আদর দেওয়ার কারণ কি? খাদিজা বলে, নবী গো, আমি যখন মরে যাব, মরার পরে এই জুব্বাটায় আমাকে কাফনের কাফন হিসাবে দিয়া দিবে। হুজুর, আমার 1 নম্বর চাওয়া হলো আপনার ওই গাড়ি হীরার জুব্বাটা, যেই জুব্বা পর অবস্থায় আল্লাহ কোরআন নাজিল করেছে, সেই জুব্বাটাই আমাকে কাফনের কাফন হিসাবে দিয়ে দেবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, এমন সময় আপনি চলে আসবেন না, কারণ 2টা ফেরেশতা আল্লাহ কবরে পাঠাবে 3টা প্রশ্ন নিয়ে। ধরে কোন কয়টা? আমি 3টা প্রশ্নের উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে আর একটা চুমা দিয়ে বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। কথাটা খেয়াল করছেন? আপনার আগে যদি আমার মৃত্যু হয়। তাহলে এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কথা বলেন, আল্লাহর নবীও আর এরা জানে। 2-3জন যুবক ধরে অক্টেজর তুলে দেয়, কাঁপতে কাঁপতে এসে মাইক পায়, কয় খেলা হবে, খেলা হবে। খিরে তোর মাদার নাই, বল রে কাবে, তুই খেলবার চাস কার সাথে? মনে করছিল আমাদের মৃত্যু নাই, আমাদের ধ্বংস নাই। যখন কথা হে কথা বলে। আর একটা নারায়ণগঞ্জের জানোয়ার, ওই তো মনে করে যে আমি সবকিছু, ওই বলে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। এরা মনেই করে নাই যে 5ই আগস্ট আমাকে এইরকম কিছু একটা হবে। জোরে কথা কর না কেন? জানে কেউ? কে জানে? আরো জোরে বলেন। আমার মৃত্যু কখন হবে আমি জানি না, আল্লাহ জানে। আমি তো একটা সাধারণ মুন্সি, টুটকা মুন্সি, আমার নবীও জানে না। যার কারণে নবী বললেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে এক জায়গায় বসে কাঁদতেছে। নবীর 4টা মেয়ে, ধরে কোন কয়টা? মা খাদিজার পেট থেকে কিন্তু ওদের জন্ম হয়েছে। একটা মেয়ের নাম হলো রোকেয়া, নাম শুনছেন কোনোদিন? নবীর আর একটা মেয়ের নাম হলো জয়নাব, নবীর আর একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর সবাই যে মেয়েটার নাম জানে তার নাম কি? আরো জোরে। আপনারা তো খালি ফতেমা করলেন, কিন্তু বাজান জুমার দিনে দেখবেন দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব আপনাদের কিভাবে শোনায়, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, সমস্ত নারীদের যিনি নেত্রী হবেন। হ্যাঁ, কোন জায়গা? বাংলাদেশে জান্নাতের ভিতরে সমস্ত নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমাতু যোহরা। নবী তাকায় দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কান্দার সাইজ ভিন্ন, আর একটা মেয়ে কাঁদতেছে তার সাইজও ভিন্ন। 3টা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। কিন্তু নবী তাকায় দেখে ফাতেমার জবানে কোনো বিনয় কি সাউন্ড নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। যেই মাত্র ফাতেমা ঘরের ভিতরে, রাসূল বলে, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমারে 2টা শর্ত দিয়ে গেছে, 2টা ওসিয়ত করে গেছে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত? আমার 3 বোনকে ডাকি, আরো 3 বোন আছে তো। রাসূল বললেন, না, ওদের সামনে ওসিয়তের কথা বলা যাবে না, কারণ তোমার মা শুধু তোমাকেই সে ওসিয়তটা করছে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত? বলে, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করার লাগবে। তোমার মাকে গোসল করানোর জন্য অন্য কোনো বোনকে তুমি ডাকতে পারবা না, তুমি একা একাই তোমার মারে গোসল করাবা। এটা তোমার মা আমাকে ওসিয়ত করছে, ফাতেমা যেন একা একা আমাকে গোসল করায়। ফাতেমা বলে, বাবা আমার মধ্যে মা এমন কি দেখছে যেটা দেখার পরে
রাসূল বলেন, ফাতেমা তুমি তোমার মায়ের পেটে যতদিন ছিলে, তোমার মা তুমি আসো কিনা মাঝে মধ্যে আমাকে বলতে, দেখো তো আমি যে পেটে বাচ্চা নিয়েছি বোঝা যে যায় না। আল্লাহ রাসূল বলে, আছে তো, পেটের সাথে কান লাগাই, কে রে, ভিতর থেকে বাচ্চা আছে, বোঝা যায় না? আমি টেস্ট করে দেখছি আমার বইয়ের, বোঝা যায়। খুব জোরে যান কান ঠেকান না, আস্তে ঠেকান লাগবে। খাদিজা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার এই সন্তান পেটার পর থেকে সন্তান যে পেটাতে আমি বুঝতে পারি না। রাসূল বললেন, যেদিন তুমি জন্ম নিলাম তোমার মা বলল ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আমি মা হয়ে ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। দুই হাত দিয়ে তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আইছে, আর প্রসব জাতীয় কোনো ব্যথা আমি খাদিজা পাইনি। জোরে কোন সুবহানাল্লাহ। ও ফাতেমা, তোমার ওসিয়ত করেছে তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরাতে হবে, তোমার মাকে একা একা গোসল করান লাগবে, তোমার মাকে একা একা কাফনের কাপড় পরান লাগবে। এটা হলো তোমার মায়ের ওসিয়ত। আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? মরার আগে যে খাদিজা ওসিয়ত করছে, ওসিয়ত কি খারাপ না ভালো? আপনারা কিরকম ওসিয়ত করেন যে আমি মরে গেলে কোনো বিড়িখোর বেনামাজি আমার কবর যেন খুঁড়তে না পারে? এরকম ওসিয়ত কোনদিন করছেন আপনারা? মনে করতেছেন মরে গেল আর শেষ হয়ে গেল, তাই? আরে মরার পরই তো শুরু। ভেদা থাকতে কি পাচ্ছেন ভাইজান? আপনি ওসিয়ত করবেন মসজিদের মুয়াজ্জিন যেন আপনারা গোসল করায়, কারণ পৃথিবীর সবচাইতে দামি মানুষ হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আমার কাছে আসো তো। বেলাল যখন নবীর কাছে গেছে, কিরে বেলাল তুমি না আমার সাথে আধাত খাটো। বেলাল গায়ে, হুজুর আপনি ইমাম আর আমি মুয়াজ্জিন, খাটো তো হবই। রাসূল বলে, দুনিয়ার নিয়ম চলবি না রে বেলাল, হাসরের ময়দানে তোর মাথা আমার চাইতে আধাত উপরে থাকবে। বেলাল বলে, হুজুর এই কথা বলেন না, আপনার মাথার চাইতে আমার মাথা উপরে থাকবে কেন? রাসূল বলে, বেলাল আমি হলো ইমাম, তুমি হলো মুয়াজ্জিন, শুধু তোমার মাথায় উপরে থাকবে না, আল্লাহ তোমার মাথায় একটা নূরের টুপি পরাইয়া দিবে। কি মনে করছেন মুয়াজ্জিনের দাম নাই? মুয়াজ্জিনকে বলবো, মুয়াজ্জিন সাহেব আমি মরে গেলে আমারে গোসল করায় দিবা। সামনে কাতারের মুসল্লিদেরকে আপনি বলবেন, এই মরে যাওয়ার পরে আমার কবর তোমরা খনন করবে, ওসিয়ত করে যাবেন। খালি খালি না, সাথে সাথে কিছু দিবেন। ধরো মুয়াজ্জিন 20,000 টাকা দাও, দুনিয়ার বাড়ি বানাতে আমি এত লাখ টাকা খরচ করছি, সেই বাড়ির থেকে টেনে যখন কব্বরত নিয়ে যাবে, সেই কব্বরের বাড়ি বানাতে আমি বেনামাজির হাতে নেব না। ধর তোরা 5 জন 50,000 টাকা লে, আমি মরে গেলে তোরা আমার কবর খুলবো, ওয়াদা দে। যদি আমার আগে তোরা মরিস মাপ, আর যদি আমি আগে মরি তাহলে আমার কবর খোলার আগে ভাই ওয়াদা দে। নামাজের বলতে ঠিক আছে ভাই খুলে দেবো, মুয়াজ্জিন বলতে ঠিক আছে ভাই আমি ধুয়ে দেবো। ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমার 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, আমরা পড়ি, তা মাঝে মধ্যে তাকবীরে তাহরিমা ছুটে যায়, আর আপনি আসিয়া সামনে পড়ান। হুজুর আপনি যদি আমার জানাজাটা পড়ান, যার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি সে যদি আমার জানাজার নামাজটা পড়ায়, আর কলজা ভরে দেবি, ধরেন 50,000, যদি পয়সা থাকেন তাহলে আমার নামাজ পড়াবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি একলা একলাই গোসল করা লাগবে, তোমার মাকে একা একাই তোমার কাফনের কাপড় পরানো লাগবে। ফাতেমা একা একাই খাদিজাকে গোসল করাই দিলেন। গোসল শেষ হওয়ার পরে বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা আমার মায়েরকে কাফনের কাপড়ের ব্যবস্থা করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দেয়। ফাতেমা জুব্বা নিয়ে এই কান্না শুরু করছে। রাসূল বলে, কান্দিস কেন মা? বলে, কান্দার কারণ হলো আমি মায়ের মুখে শুনেছি, আমার মা যখন আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে তখন আমার মা ছিল মক্কার সবচাইতে ধনী, আর আপনি ছিলেন সবচাইতে গরিব। আমার মা একদিন আমাকে বলতে, ফাতেমা হ্যাঁ আমার বিয়ের খবর জানিস? আমি বললাম, মা আপনার বিয়ের সময় কোথায় ছিলেন? খাদিজা বলে, ওরে তাই তো। ফাতেমা বললেন, বাবা মা তাহলে বিশাল ঘটনা আপনার বিয়েতে আছে? খাদিজা বললেন, ও ফাতেমা তোমার বাবা ছিল আমার বাড়িতে রাখাল, আমি দুপুরবেলায় তাকায় দেখি রাখালের সবগুলা ঘরের মধ্যে আরাম করতেছে। এবার রাখালের সর্দারকে ডাক দেয়, বলে, এই সর্দার, হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর সবগুলো চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করো, উটদুম্বার খবর কি? রাখালের সর্দার বলে, মালকিন ভাগ্য গুণে কপাল গুণে এমন একটা রাখাল আমরা পাচ্ছি,
ওই যেদিন থেকে চাকরি জয়েন করছে আপনার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, উট দুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ, উট দুম্বা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উঠ, দুম্বা লাইনে দুম্বা লাইন হয়। খাদিজা বলে রাখাল গাঁজা ঘুরি গল্প করতেছে। একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করে দেখতে পারেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে সূর্যের তাপে বালু পোড়া গন্ধ, পাহাড় পোড়া গন্ধ আসতেছে, কিন্তু রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরে আছে। আল্লাহ নবীর মাথায় কোনো রোদের তাপ না। খাদিজা কইলেন কে রে? তাকায় দেখে এখন্ড মেঘ মাথার উপর স্থির হয়ে আছে। নবী যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আর একটু নিকটে গিয়ে খাদিজা রাখালকে দেখার জন্য যখন পরখ করছেন, চোখের মধ্যে এমন একটা নূর পড়ে গেল। 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানির ধ্বনি। খাদিজা আহ আহ, মানুষ এত সুন্দর হয়। 25 বছরের যুবক তত্তাজা, সুবহানাল্লাহ বলেন। দেখার পরে খাদিজা আবার বিয়ে বসবি। এতদিন বিয়ের কোনো ভিতরে আশাহত অবস্থায় ছিল, এটা দেখার পরে ঘরের দরজা বন্ধ করে দিল। খাদিজার দাসী বলতেছে মালকিন রাখালকে তদন্ত করতে গেলে কি দেখলেন? খাদিজা বলতেছে রাখালের চাকরি নট, আজ থেকে রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝবার পারে না, আবু তালেবের কাছে গিয়ে বলতেছে কেমন করে ভাস্তা মানুষ করছেন, আজ থেকে চাকরি নট। আবু তালেব দৌড়াইছে, মা মা আমার এতিম এমন কি বেয়াদবি করলো যার কারণে তুমি চাকরি খেয়ে দিলে? খাদিজা বলতে চাকরি খাওয়ার কারণ হলো আপনার ভাতিজাকে আমি আমার স্বামী বানাবার চাই। এখন আপনি রাজি কিনা? আপনার ভাতিজা রাজি কিনা আপনি একটু শোনেন। আবু তালেব নবীর কাছে গিয়ে বলতেছে বাবা, মক্কার সবচেয়ে ধনবতী রমণী আবু জেহেল উতবা সাইবা তাকে বিয়ে করার জন্য পাগল, সেই খাদিজা তোমাকে স্বামী বানাবার চাই, তুমি কি রাজি? রাসূল বলেন চাচা আমার তরফ থেকে কোনো আপত্তি না। বাবা আমি মায়ের মুখে শুনেছি, মা যখন মক্কার সবচাইতে ধনী ছিল আপনি ছিলেন সবচাইতে গরিব। আজকে সেই মা দুনিয়া থেকে বিদায় নিল, মক্কার দোকানে কি নতুন কাপড় নাই? আপনি নতুন কাপড় বাদ দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন আমার মাকে কাফনের কাপড় হিসাবে। আল্লাহ রাসূল বলে ফাতেমা তুই জানিস না মা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, তোমার মাই আমার কাছে চাচ্ছে। ফাতেমা বলে বাবা এই জুব্বার মারিফত কি? নতুন কাপড় না নিয়ে এই পুরানা জুব্বা আমার মা গায়ে পরবার চাই, এই জুব্বার রহস্য কি? আল্লাহ রাসূল বললেন ফাতেমা এই জুব্বার রহস্য হলো এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কম না বেশি? একবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মক্কার দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? মানে বাইতুল্লাহর দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? আমরা যে বাইতুল্লাহ তাওয়াফ করি, যারা হজ করছেন তারা জানেন আল্লাহর ঘর, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। এই দুইটার মধ্যে দাম বেশি কার? আল্লাহ রাসূল চিন্তাত পড়ে গেল। কিছুক্ষণ পরে বললেন, কারণ রাসূল তো বলেন না, কে বলায়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বললেন মক্কার দাম বেশি, কাবার দাম বেশি, আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। সাহাবীরা বললেন হুজুর দাম বেশি আর সম্মান বেশি এই দুইটার অর্থ কি? কি মনে করতেছেন? আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদের দাম বেশি না সম্মান বেশি? কথা কয় না, কথা কয় না। দাম বেশি। আপনারা বলেন তো এমপি সাহেবের দাম বেশি না ইমামের দাম বেশি? এটা একটা কথা বলেন কেবারে। এইবারে একটা আসল কথা কইছে পিছন দিক থেকে, ভাইরে কে কইলো সম্মান বেশি? মুরব্বী মাশাআল্লাহ, খাঁটি কথা। ইমামের সম্মান বেশি আর এমপির দাম বেশি।
এমপি যখন বাইরে আসে দেখবেন তখন ইমামকে মানুষ গনেই না। এমপি চেয়ার দেওয়া আমার বাড়ি চলেন স্যার, আমার বাড়ি দেখেন স্যার, আপনি যদি আমার বাড়ির যান আমার জীবন ধন্য হয়ে যাবি, জনগণ বলবার পর এমপি আমার বাড়িতে আইছিল। ইমাম ওটি খাড়ায় থাকে এতিমের মতন, একবার কয় না হুজুর আমার বাড়িতে গেলে আমার বাড়ি ধন্য হবি, একবারও কয় না। ইমাম কয় রে জাগা মতো মার হবি রে, যেভাবে তুই এমপিরে সম্মান করতেছিস দাম দিচ্ছিস জাগা মতো মার হবি রে, জাগা মতো। কিছুক্ষণ পরে জোর আমাদের আজান দিছে, এমপি বলতে চলো মসজিদে যাই। ইমাম কয় এইবারে শুরু হবি। ইমাম সাহেব যায় খাড়া হয়েছে, নামাজের সময় হলে সমস্ত মুসল্লি বলতে হুজুর সামনে যান, আর এমপি সাহেব কাতার সোজা করেন, এমপি সাহেব কাতার সোজা করেন, হুজুর সামনে যান। এমপির সম্পর্ক হলো মানুষের সাথে, আর ইমামের সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। ধরে কোন কথা ঢে, ইমাম সামনে চিন্তা করে এমপি টাকা মারে খায়া, গম মারে খায়া, চাউল মারে খায়া, হ্যাঁ তো উড়া তার পেট মোটা করছো, আজকে তো রুকুর মধ্যে সাইজ করবো রুকু। আপনি বলেন তো না আমাদের সবচাইতে বেশি কষ্ট কোন সময়? যদি লোকটা উড়াত মোটা পেট মোটা হয় সেই লোকটা কিন্তু রুকুর মধ্যে খুবই কষ্ট হয়। সেইটা তাও ঢাস করে পড়ে দেওয়া পারে, কিন্তু রুকুর যায় খালি। ইমাম 3 বার সুবহানাল্লাহ পড়তেছে, সুবহানাল আল্লাহ কয় লোক করাস, কিছুক্ষণ পরে বলতে সুবহান রাব্বিয়াল আলা। এমপি ইমাম কয় যতই মাজা কসলা, আমি সামি আল্লাহু লিমান হামিদা না বলা পর্যন্ত তুই মাথা তুলবার পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? তোর বাইরে দাম আছে কিন্তু ভিতরে তোর খাওয়া নাই রে। আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো সোফা, একটা হলো খাট, একটা হলো রেহাল। কোরআন শরীফ যার উপরে রাখা হয় তার নাম হলো রেহাল। আপনাদের এলাকায় নাম কি? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ। এই রেহাল একদিন কোরআন শরীফ লিবার রেহাল ফাট করে পড়ছে, ওই পড়ে আর পায়ের কাছে ওই 3 বার চুমা খাচ্ছে রেহাল, 3 বার। আল্লাহ মাফ করো আল্লাহ, আমি এটা ফালাবার চাইনি আল্লাহ, হঠাৎ মাফ করছে আল্লাহ, মাফ করো আল্লাহ। রেহাল কয় খেরে খাট, কেরে সোফা, একই গাছের কাঠ দিয়ে তৈরি রে। আমি খালি পায়ের কাছে পড়ছি, 3 বার আমার চুমা খালো, তোর কোক কয়বার খায়? খাট আর সোফা কান্দার বলে ভাই আমরা লাত্তানার জন্যই রে, আমরা লাত্তি খাওয়ার জন্যই। যখন খাটা দুটা 2জন পাড়াবাড়ি করে ওরে লাচ্ছি রে। আর কতগুলো অভদ্র আছে সোফাত বসে পাও তুলে বসে। রেহাল কয় একই গাছের মধ্যে আমাকে জন্ম রে, আমার কাছে সম্মান করে, আর তোদেরকে লাত্তাই কেন? খাটার সোফা বলতেছে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। আগামীতে আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারি আমাদের দাম কেমন হবে, ইন্না লিল্লাহর ভিতর দিয়ে আমি আপনাকে দেখাবার চাই। কারা কারা দেখবেন 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহর কোরআনের সঙ্গে আমরা কারা কারা সম্পর্ক রাখতে চাই ভাইজান? মনে কষ্ট নেন না, হাত তুলে আল্লাহ দেখাতে পারবেন? আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবো, আপনিও তোলেন, তোলেন, কি অসুবিধা আছে? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত নামা। একজনে উঠবেন না এখন, এখন যদি কেউ ওঠেন এর তো বহুমূত্র ব্যারাম ধরবি, পেশাব খালি টপ টপ করে পড়বি। আপনার কি আমার ওয়াজ বুঝতেছেন না? বগুড়ার ভাষা কি সমস্যা হচ্ছে? আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক যারা রাখার জন্য হাত তুলেছেন, আমি তাদেরকে বলবো এই কোরআনের মহিলা মাদ্রাসা আমাদের মায়ের নামে মাদ্রাসা, দুনিয়ার সমস্ত মুমিনদের মা খাদিজাতুল কুবরা, সেই মায়ের নামের মাদ্রাসা এখানে চলুক, বন্ধ হোক। আপনার কোন পক্ষে? যারা মাদ্রাসা চলুক এই পক্ষে তারা 2 হাত তুলে হ্যাঁ বলুন, হাত নামান। যারা মাদ্রাসা বন্ধ হোক এই পক্ষে যারা 2 হাত তুলে না বলুন, একজনও নেই। সর্বসাকুল্যে আপনারা মাদ্রাসার পক্ষে, কিন্তু মাদ্রাসার অবস্থা তো খুবই খারাপ। আমি শুনলাম এর আগে যে বক্তাগুলো আছে ওরকে টাকা দিতেই মাদ্রাসা বেচা লিখতেছে। আমার কাছে গল্প শোনালো, হুজুর এইরকম বক্তা আছে মাদ্রাসার 1 টাকাও না তুলে ওই তুলে এলে বাড়ির কাছে হুজুর। আমি চিন্তা করি একজন বক্তার কত টাকা দরকার?
ভাইজান, যারাই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য দুটো হাত তুলেছেন, আমি তাদেরকে বলবো এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ আল্লাহ রাসূল দিছে না মা খাদিজা চাইছে? চাইছে না দিছে? ফাতেমা জুব্বাখানা নিয়ে মাকে কাপড়ের কাপড় পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকতেছেন, ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন রাস্তা চলবে নবীর সামনে যাওয়া শক্তি কারো নাই, কিন্তু নবী পিছনে পিছনে ফাতেমার সামনে দেওয়ার কারণে হলো আল্লাহ নবী ফাতেমাকে মায়ের সম্মান দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে আল্লাহ নবী, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, হাসান হোসেন খালি মুখের দিকে বারবার তাকায়। নবী বললেন কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া হলো আমার মেয়ে। তিনবার বলার পরে হাসান হোসেন বলে না না, গরিব বলে আমার মায়ের কথা কি তোমার মুখে আসতেছে না? গরিব বলে আমার মায়ের কথা কি তুমি বলবা না? নবী বললেন হাসান হোসেন রে, ফাতেমা আমার মেয়ে নয় রে, ফাতেমা হলো আমার মা। তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে নবী যখন মক্কায়, মাত্র কয়েক মাস আগে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। বিদায় নেওয়ার পূর্বে শুধু কাঁদতেন আর কাঁদতেন। মা ফাতেমা বলে, মা আপনি এত কাঁদেন কেন? খাদিজা বলতেছে আমি মরে গেলে তোর বাবার দেখাশোনা কে করবে? ফাতেমা বলতেছে মা আজ থেকে আমার বাবার দায়িত্ব আমি নিয়ে নিলাম। রাসূল বলে ফাতেমা বিয়া দিলে স্বামীর বাড়ি চলে যাবি, তখন আমার দেখাশোনা কে করবি? ফাতেমা বলে বাবা বিয়েই বসবো না। বিয়ের কথা বললি ফাতেমা যখন কান্দে, আল্লাহ কয় কান্দা লাগবে না, আপনার কাছেই পাত্র বসে আছে। নবী কয় কে রে? আমার কাছে যেটা বসে আছে আল্লাহ, গরিব কেউ নাই। আল্লাহ আমার কাছে বসে আছে পাত্রকে বলে আপনার আলী। নবী চুম করছে, আলী হচ্ছে আমার আপন চাচাতো ভাই। আবু তালেবের বেটা হচ্ছে হযরত আলী, তাহলে কি হলো? চাচাতো ভাই। আল্লাহ বলতেছে আমি ঘটকালি করতেছি, এর মধ্যে ফতুয়া জায়েজ নেই। ঘটককে এই গরিব আলীর সঙ্গে বিয়ে দিছে ফাতেমাকে। কাছে রাখার জন্য একটু মনোযোগ দেন। যারা মদিনায় গেছেন আল্লাহ নবীর রওজাও দেখেছেন, ফাতেমার বাড়িও দেখেছেন। যে দরজা দিয়ে নবী ফাতেমার বাড়িতে ঢুকতেন ওই দরজায় এবারে গিয়া আমি 11 বার দরুদ শরীফ আদায় করে গোটা বাংলার মুসলমানের জন্য দোয়া করেছি। নবী নাই রে দুনিয়ায়, কিন্তু নবী ঢোকার দরজা তো এখনো ফাতেমার বাড়িতে আছে। একটু মনোযোগ দেন। নবীর মেয়ে ফাতেমা আগে আগে, নবী পিছনে পিছনে। যেই মাত্র খাদিজার ঘরের মধ্যে ঢুকছে আল্লাহ নবী দরজা বন্ধ করে দিস। নবী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুললো, রাসূল তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আপনারা যদি বিরক্ত হন আমি শেষ করে দিচ্ছি। ওটার কি দরকার? এই যে ওটা দেওয়া কি দরকার? এমনি তো যে অবস্থা, ওটা বসা করলে হবে? বিরক্ত হচ্ছেন, 12টা বাচ্চা শেষ করে দেই। তাহলে এত গুরুত্বপূর্ণ আলোচনা, যে মাত্র ফাতেমা কানতে কানতে নবী জুব্বা নিয়ে মায়ের ঘরে ঢুকলো কাফন পরাতে, সে ফাতেমা হাসতে হাসতে দরজা খুলেছে, নবী চমকে উঠছে। নবী বলতেছে ফাতেমা কানতে কানতে ঢুকলে, হাসতে হাসতে দরজা খুললে কারণ? ফাতেমা বলতেছে আল্লাহ কেন বাবা, কেন কানতে কানতে ঢুকলাম, কেন হাসতে হাসতে দরজা খুললাম, এটা আপনি জানেন। রাসূল বললেন মা তুই কানতে কানতে ঢুকলি এটা আমি জানি, কারণ মাকে মেয়ে কাফন পরাবে অবশ্যই কানবে। তুই কানতে কানতে ঢুকলি এটা আমার জানা আছে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললি এটা আমি জানি না। এর দ্বারা কি বোঝা গেল? নবীকে না জানাইলে নবী জানে। অনেকে বলে আল্লাহ নবী গায়েব জানে। নবী গায়েব জানে? তাহলে আমরা সকলে পড়ব হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিককে? নবী বললেন ফাতেমা তুই কানতে কানতে জুব্বা নিয়ে ঢুকলে আমি জানি মা, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে আমি জানি না। তুই বল রে মা, তুই হাসতে হাসতে কেন দরজা খুললি? ফাতেমা বললেন বাবা আপনি যদি না জানেন তাহলে আপনি বসেন। বসেন। কি জন্যে হাসতে হাসতে দরজা খুললাম আমি আপনাকে জানাবো। রাসূল বললেন আমি শ্রোতা হয়ে আলোচনা শোনার জন্য বসলাম। নবী বসে গেছে, ফাতেমা এখন বলতেছে। কে বলছে? নবী বসে গেছে। নবী কিন্তু বসে গেছে। এখন যদি কেউ ওঠেন ভাই,
কি উঠবেন? কারা কারা উঠবেন হাত তোলেন তো দেখি। এই বুঝবার পারেনি রে, বুঝবার পারেনি রে। কি কারণে ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো? নবী জানে না। নবী বসে গেছেন জানার জন্যে, নবী বসে গেছেন। আর নবীর উম্মতেরা বিরক্ত না হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলেন, বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাতে যায়, ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই দুই চোখ দে না, এই দুই চোখের কোনো দাম নাই, খালি ধোকা দেয়। নিজের বউ ভালো লাগে না, পরের বউ কি রে খেরে পাগলা, পরের বউ দেখে তো লাভ আছে। দেখবার যদি চাস বাড়িতে যা, নিজের চার দিকে অন্তর দিয়ে তাকায় দেখ, তোর মতন সুন্দরী বউ গোটা বাংলাদেশ আর কারু নাই। জোরে কথা কন না কেন, কথা কন না কেন, একটু ভালো করে তাকায় দেখেন তো, যে মেয়েটা বাপ মা বাদ দিয়া আপনার বাড়ি চলে আইছে, বাপ মার কান্না উপেক্ষা করে স্বামীর বাড়িতে চলে আইছে, রাত্রে আপনাকে মশা লাগতেছে, আপনার বউ মশারি টাঙ্গায় দেয়, কয়েল জ্বলায় দেয়, দুপুর হওয়ার আগেই ভাত রেডি করে দেয়। সেই বউটা ঘর থেকে পরের বইয়ের দিকে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়া করে, ওলে ওলে ওলে, কুত্তের জাত। আমার মা বোনদের জন্য বলতেছি, মা আপনার বাহিরে বের হবেন না, যদি বার হন তাহলে ঘরের পরিবেশ নিয়ে বের হবেন। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সবাই আল্লাহু আকবার বলেন। মেয়েরা ঘরের মধ্যে থাকো, যদি তোমরা ঘর থেকে বাহিরে হবার চাও তাহলে ঘরের পরিবেশ না বের হওয়া লাগবে, বোরকা পরে বের হওয়া লাগবে। এই বোরকার কাপড় হবে কালো রং। জোরে কোন কি রং? আপনারা বলেন তো, কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? কম। কালোর উপর আকর্ষণ আছে? আমার এক কানা আমার সাথে থাকতো, কানা, দুই চোখে অন্ধ। বিয়ে করার সময় বললাম, কে বাবা তুই বউ ফর্সা লিব না কালো? মামা আমি ফর্সা বিয়ে করব। তুই চোখে দেখিস না, তোর কালোই কি আর ফর্সা কি একই যন্ত্র রে, আমাকে চোখে না দেখলে কি হবে? তাও ফর্সা ভালো। দেখছেন, একটা শালা কানা পর্যন্ত ফর্সা বউ চায়। কালোর প্রতি মানুষের আকর্ষণ কম। এটা আমার নিজের বিবাহের সময় আমি দেখছি। আমার বাবা যেখানে আমাকে সাথে করে নিয়ে যায়, বউ দেখার আগেই মেয়ের বাপ আমাকে দেখে কয়, নট অ্যালাউ, চলবি না। পরে আমার বাপকে কইলাম, আব্বা আর আমার দরকার নেই, একটা মেয়ে হলি হলো। আমি কেন সুন্দরী মেয়ে খুঁজবো? আমার চেহারা তো সুন্দর নয়। কিন্তু একটা মেয়ের বাবা আমার যোগ্যতার দিকে তাকায় আমার সঙ্গে বিয়ে দিল, সব কিছু ছেড়ে আমার বউটা চলে আসলো আমার কাছে। সেই বউয়ের সাথে সুন্দরী দুনিয়াতে আর কে আছে? দেখতে হবে চোখ দিয়া। রাসূল বলে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ফাতেমা বলতেছে, বাবা আমি তাকায় দেখি আমার মাকে আপনার জুব্বা পরানোর আগে কে জানো জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী হাতটা মাটির মধ্যে দিয়া ফাতেমার সামনে ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। ফাতেমা বলে, বাবা মায়ের পরনে জান্নাতের পোশাক দেখে আমি হাসতেছি, আর আপনি কাঁদতেছেন কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে, বল সে কে? সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে সেই মহিয়সী নারী হলো তোমার মা। সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে তোর মা, আমার বউ। তুই কি মনে করিস ফাতেমা, বউ হইয়া সর্বপ্রথম নবী স্বীকার করা এটা জাতা কথা? আপনার খেয়াল করে দেখবেন, আমাদের বাংলাদেশে যারা ডাক্তার তাদের বাচ্চা নেওয়ার সময় বউকে কিন্তু সিজার করায় না, কারণ বড় ডাক্তার জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি মায়েরও ক্ষতি। এজন্য ডাক্তারের বউ কি হয় না, সিজার হয় না। দেখবেন মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, কেন? ওরা জানে মিলাদ হলে একটা ফাও জিনিস, খামা খা, পরের বাড়ি পড়ায় আর খাই। আর 3 নম্বর কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার কাছে কে মুরিদ হবে?
কয়টা করলাম? ধরে কোন কয়টা? একটা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয়। কিন্তু সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছেন ওইটা কিন্তু নবীর বিবি খাদিজা। তার মানে বোঝা গেল আমার নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। আমরা বাহিরে কত ওয়াজ করি আর বাড়ি যায় জুতো মুছে দে, জুতো মুছে দে, আমার ওয়াজ আছে আজকে ময়মনসিংহে, কাপড় গুছে দে। মানে খালি সামরিক শাসন, বহু দৌড়াতে একটা একটা পুড়া যায় হাতাতে। অথচ মা আয়েশা বলেছে আমি যদি ঘরের মধ্যে দিয়ে খাবার আছে পানি নাই, পানি আনার জন্য বলতে হয়নি, আমার নবী আমার স্বামী মশক নিয়ে চলে গেছে, পানি নিয়ে চলে আসতেছে। একটা মিষ্টি মিষ্টি কদু লাউ আমি কাটতে পারি না, আমার নবী এসে কেটে দিলেন। আমি বললাম আপনি আল্লাহর নবী। রাসূল বলে আয়েশা যতক্ষণ তোমার কাছে থাকবো ততক্ষণ নবী হিসাবে থাকবো না, আমি তোমার স্বামী হিসাবে থাকতে চাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজার দেহ করে নিজের হাতে সম্মানের সঙ্গে কবরে নামাই দিলেন। খাদিজার 2 নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমাকে কবরে নামাবেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে গেছে এমন সময় আল্লাহর নবী কবর থেকে নড়ে না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, মুনকির নাকির কবরে আর আসতেছে না। এক সময় রাসূল বলে মাবুদ কবরে মাটি দেওয়ার অনেক সময় চলে গেল, মুনকির নাকিরকে পাঠাবেন না? আল্লাহ বলে হাবিব আপনি যদি কবরের কাছে থাকেন তাহলে মুনকির নাকির কেমনে যায়, আপনি সরে যান। আল্লাহ নবী বলে আল্লাহ আমি খাদিজার 3টা প্রশ্নের উত্তর দিব, খাদিজা দিবার পারবে না, তার পক্ষ থেকে আমি দিবার চাই, এই জন্য আমি কবরের পাশে দাঁড়ায় আছি। আল্লাহ ডাক বলে হাবিব রে আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন এইটা মনে করেন না, আমি আল্লাহ ভালোবাসি। নবী চমকে গিয়ে বলে আল্লাহ খাদিজা আমার বিবি হয়, এই কারণে খাদিজাকে আমি ভালোবাসি, কিন্তু খাদিজা আপনার কে হয়? আল্লাহ বলে হাবিব রে আমার বাপ মা নাই, আমার সন্তান সন্ততি নাই, কিন্তু আমার বান্দা বান্দি আমার সব চাইতে আপন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কবরের পাশে আপনাকে আর থাকতে হবে না, খাদিজার পক্ষে আপনাকে উত্তর দেওয়া লাগবে না। যারা এশার নামাজ পড়ে ওয়াজ শুনতেছেন ফজরের নামাজ আবার জামাতে পড়বেন। এইরকম নামাজ পড়তে পড়তে আপনি যদি মৃত্যুবরণ করেন আপনি কি মনে করতেছেন মুনকির নাকিরের প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে? হ্যাঁ, কবরে যেই মুনকির নাকির ঢুকছে আমার নামাজ দাঁড়িয়ে বলতে চাই মুনকির নাকির কি প্রশ্ন করবে আসিস? 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা। নামাজ বলতেছে যে লোকটা সারা জীবন 5 ওয়াক্ত করে নামাজ পড়ছে, কয় ওয়াক্ত পড়ছে কহ? মুনকির নাকির কয় সারা জীবন 5 ওয়াক্ত করে পড়ছে, কয় ওয়াক্ত? আমরা তো হিসাব জানিস না, প্রশ্ন করবার চুগা। মুনকির নাকির মসজিদে ঢোকার পরে যে লোকটা প্রথম নিয়ত বাঁধার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আযীম, সেজদাত বলে সুবহান রব্বিয়াল আলা। দুনিয়াতে এতবার রব রব করে জিকির করে আবার কবরের মধ্যে একটা আরামের ঘুম দিছে, আবার প্রশ্ন। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকা প্রশ্ন করাতে নামাজ যে খেপা খেপছে, আমরা তো বিপদে পড়ে গেলাম। আল্লাহ কয় মুনকির নাকির যে নামাজ নিয়ে কবর আইছে তার রবের উত্তর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন আপনি কষ্ট করে নামাজ পড়বেন? এখন না হয় গরমের দিন ফজর নামাজ পড়তে খুব সমস্যা হচ্ছে না, মাঘ মাসে কঠিন শীতের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে নামাজেরা কি করে কম্বল ফেলে দেয়। দেখেন সাইজ কি তোষক মারি যাচ্ছি, ব্যালুস এক সাইডে হয়। তুই কি মনে করছিস রে? এই কম্বল এই তোষক তুই কি মনে করছিস? মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহর ডাক, আর আমি ঘুম পারবো? আমি সেই নাফরমান। ঠান্ডা পানিতে উযু করে যখন মসজিদে যায় ফেরেশতাকে আল্লাহ কি করতেছে?
আল্লাহ কাছে সাক্ষী থাক, যদি বদরের জেহাদ হইতো আজকে বাংলাদেশে, এই ব্যক্তি 1 নম্বর অংশগ্রহণ করতে, যখন সুবহানাল্লাহ। ভাইজান, যুবকেরা, বুড়া হয়ে নামাজ ধরলে কাম হবে না। বুড়া বয়সে যখন আর চুরি করবার পারে না, যখন আর চুরি করার শক্তি নাই, তখন তওবা করতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহ কাছে তুই লইয়াই পারিস না, চুরি করবো কেমনে? বুড়া বয়সে নামাজ ধরলে হবে না বাজান। যৌবন বয়সে আল্লাহর ইবাদতকে গ্রহণ করা লাগবে। হাসর ময়দান আল্লাহ বলবেন, শৈশব বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, যৌবনকালের হিসাব দিয়া জান্নাতে যা। আমরা সবাই ফজরের নামাজ জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। ওয়াজ শোনার পরে ফজর যদি আবার মিস করেন, তাহলে আল্লাহ কমিটিকেও ধরবে, বক্তাকেও ধরবে। এই জন্য বারবার ঘড়ি দিকে আমাকে ওয়াজ করতে হচ্ছে। মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবী খাদিজার প্রশ্ন উত্তর দিবার পারেন না, আল্লাহ পাক উত্তর দিয়েছে। রাসূল বলে, আল্লাহ খাদিজার উত্তর আপনি কেন দিলেন? আল্লাহ বলে, হাবিব গ, দুনিয়ার সবাই যখন ঘুমায়া থাকে, এমন সময় যে খাদিজা কবরকে স্মরণ করে কান্দে, খাদিজার চোখের পানি আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, মুনকির নাকির উত্তর আমি আল্লাহ দিয়া দিছি। ইজা আসাবাতুহুম মুসিবাতুন, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবা, তোরা যদি এত গল্প করিস না, তোর কে কথা এটা বুঝতে থাকতে হয়? ব্যাগলে ঢুকবো, যা যা, কে ঢুকিস না কে ব্যাগলে? ব্যাগ কি করলে? যা, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা দেয়, এরা ব্যাগ লিয়া যাওয়ার জন্য বসে আছে। বাজান ওঠেন না, বাজান 10 টাকা 20 টাকা দিয়ে সামিল হন, বাজান দেন, সবাই দেন। কি কাহে আগে থেকে বুঝাই দেয়নি নাকি সৈন্যগুলো? যাও ভিতরে ঢোকো, যাও সবাই ঢোকো। মা বোনদের মধ্যে মেয়েরা ঢুকবে, আল্লাহর রাস্তায় 10 20 50 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। সবাই জিকির করেন, এই ব্যাগের মধ্যে দেন, দেন দেন, সবাই দেন। ঠেলা দিয়েন না, মসজিদের বাক্স অনেকে ঠেলা মারে, পকেটে তো 10 20 টাকা নাই, ঠেলা মারিস কেন? যেটা দিবেন ওইটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে খুলে দিবে। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। কেবারে ইস্তিগফার পড়ার দরকার আছে না নাই? রাসূল পড়েছেন দিনে 70 বার, রাসূল, তার কোনো পাপ নাই, সেই তওবা করছে। আর আপনারা তওবা পড়তেছেন না, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। কথা আছে? আচ্ছা আচ্ছা, আজকের ওয়াজ শোনার পর আপনারা বুঝতে পারলেন আপনার মেয়েকে কি বানাবেন? ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? কথা কয় না, পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসায় যারা সহযোগিতা করতেছে, মাদ্রাসার ব্যাপারে খাটাখাটনি যারা করতেছে, আমার মা খাদের ওসিলায় তাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আজকে যারা নগদে বাকিতে দান করেছে, করবে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জন্ম দুঃখনী মা বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার জায়গা দিয়েছে, মাদ্রাসার ব্যাপারে কষ্ট করতেছে, আল্লাহ মাদ্রাসার ওসিলায় তাদের সকলকে জান্নাতে কবুল করে। পর্দার অন্তরালে বসে বসে আমার মা বোনের আলোচনা শুনেছে, আল্লাহ সবাইকে ফাতেমা খাদিজার মতো কবুল করে। অসুস্থ আমার মতো যারা হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ গোটা বাংলাদেশকে আপনি কবুল করেন।
আগামীতে ভালো মানুষের হাতে যেন নেতৃত্ব দেয় আল্লাহ, কোনো জালেম যেন চেয়ারে বসতে না পারে। এ দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দান করে দেয় আল্লাহ। ফিলিস্তিন মুসলমান বড় বিপদে আছে আল্লাহ, বড় কষ্টে আছে। তোমার ঘরকে হেফাজত করতে গিয়া হাজার হাজার ফিলিস্তিনি আজকে শহীদ হয়ে যাচ্ছে মাবুদ। আল্লাহ, কাবাঘর যখন আব্রাহা ধ্বংস করতে চেয়েছিল, আবাবিল পাখি দিয়ে কাবাঘর হেফাজত করলা। তোমারই ঘর তো বাইতুল মুকাদ্দাস আল্লাহ, তুমি বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো। দরকার হলে পৃথিবীর মানচিত্র থেকে ইহুদুকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। সবাই জোরে বলে আল্লাহ আমিন। ধ্বংসের কথা আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব্বা। আল্লাহ বলেছেন আবুল আহাবের হাত ধ্বংস হোক। আবুল আহাবের চাইতেও ইসরায়েলের ইহুদি আরো বেশি খারাপ। যেভাবে তারা মুসলমানদেরকে নির্যাতন করতেছে আল্লাহ, পৃথিবীর মানচিত্র থেকে এই শয়তান ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ, তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো আল্লাহ। যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, যেদিন দুনিয়া থেকে চলে যাব চিরদিনের জন্য, সেদিন আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।